বলছিলা যে রিমাপা তুমি আর গোসলখানায় মাছ খাইতো না, এটা এরকম। এখন আমার এই মাছ কাইটটা রাইন্দা বাইরা তারপরে ঘুমাইতে দেবো। ওই বোনেরা রে বোনেরা, এই যে মাছ কাটার ভিআইপি রুম, আলিশান রুম। ওই যে ঝাড়বাতি উপরে, ঝাড়বাতিটা ওই যে ঝাড়বাতি উপরে বোনেরা, কলেজার বোনেরা ভাইয়ারা শীত করতেছে, লেগে কইতাছে আজকে পানি চালি ধরতাম না, আজকে একবারে এটাকে কাটি না ছোটোটা আগে কেটে। তো এরকমেরই কাটাটি খেলায় নাম চাই না। আমরা বলছি এটা আমার শান্তি। আমি মনে করো সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। এই রুমটা একদম ঠান্ডা নাই, সবচেয়ে এই রুমটা হইল গিয়া, কারণ এই রুমে করে যাও না জন্য একদম নাইগা, এই রুমটা একদম গরম। এই রুমটাই কইছি যে এসি ফিট করবো। ভাই আমরা যখন এক রুম নিয়ে থাকতাম, এক রুমে মাছ কাটতাম, তরকারি কাটতাম, সবজি করতাম, মেহ বানাইলে নিচে থাকতো, আমরা উপরে থাকতাম, হয়তো বা মেহ বানালে উপরে থাকতো, আমরা নিচে থাকতাম খাটের উপরে, আর আমরা ফ্লোরে ঘুমাইতাম। আবার এক রুমে ওয়াশরুম ছিল, এক রুমে যত কাজ কাম এক রুমে, ঠিক আছে, এক রুমে। তুমি মনে করো অন্য কোনো রুমে তোমার কোনো কাজ কাম নাই, ঠিক আছে, এক রুমে এত কাম। এই মাছটা আমি খাইলে সে না ভালো লাগতো বেশি, আমি খাইলে ভালো লাগতো না। হ্যাঁ হ্যাঁ, মাছটা কিন্তু আসলে সুন্দর, তাই না? এক রুমে আমরা দুনিয়ার এক রুমে আমাকে বসবাস করা লাগছে, সব 5-7 জনের আমরা পরিবারে ব্যাপক মানুষ এক রুমে থাকছি। কি করবো আমরা, বাপ পাই নাই, কাপড় পাই নাই, আমরা এক রুমে থাকবো না, রুম পাম কই, ওই এক রুমে সব কিছু। এটা ফেলাই দিতে থুতনাটা, এই যে টাহি মাছের এই জন্য থুতনা না, মাছটা 12টা বাজে। আচ্ছা বিসমিল্লাহ, এটা কাটতে লাগে, বেশি বড় মাছ খাওয়া যেত না, হিসেব করে খাওয়ান রাখবো। এই যে বিসমিল্লাহ। তো সবাইকে বলবো আল্লাহ হাফেজ।